জয় ভাইয়া যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি, ডিসহার্টেড হয়েছি। ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো, উনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে ওনার বাম হাত ঢুকাইতে হবে। সে যখন অন স্ক্রিনে আসে, সে সবাইকে খুব অপমানসূচকভাবে কথা বলে। সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন, এটা সার্টিফিকেট কই? সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না, আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন। সে যদি আমার সিনিয়র না হয়ে জুনিয়র হইতো, আমার তাকে থাপড়াইতে মন চাইছিল। ওর কি আমার কুকুর মনে হয়? ওকে তো আমি লিগ্যাল নোটিশ পাঠাবো ওকে আমি। ও আসলে অপমান করতে করতে, কেউ ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে, মানে কিছু বলার নাই। দেখেন, আমি কিন্তু প্রথম থেকে এক কথাই বলেছি যে সাকিবের যে বিষয়টা, এটা আমি সাসপেন্স রাখতে চাই। আমি চেয়েছিলাম যে ও আর আমি পাশে বসে কিছু কথা বলবো, কিন্তু যেহেতু এই ব্যাপারটা নিয়ে আসলে যেতে যেতে অনেক দূরে আজকে চলে এসেছে, অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে। তো এখন এই ব্যাপারটা আমি কালকে চাচ্ছি একটা প্রেস মিট করবো। কালকে প্রেস মিট করে সাকিবের যে ব্যাপারটা খোলাসা করব, টোটাল যে বিষয়টা, যে ওর সাথে আমার আসলে কি বিয়ে হতে যাচ্ছে কিনা, প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, বা ওকে আমি অপমান করেছি কিনা, বা ও আমাকে করেছে কিনা, টোটাল বিষয়টা আমি মানে অ্যাকচুয়ালি সাকিবের বিষয়টাই কালকে আমি ক্লিয়ারফাই করব। জয় ভাইয়ার, এখনও জয় বলা ঠিক না, জয় ভাইয়া, সে আমার সিনিয়র আর্টিস্ট। আই অলওয়েজ রেসপেক্ট এভরি সিনিয়র আর্টিস্ট অ্যান্ড নট অনলি সিনিয়র আর্টিস্ট, সিনিয়র পার্সন স্পেশালি, কজ এটা আমাদের ভদ্রতা, আমাদের পরিবার থেকে পাওয়া যে সমস্ত সিনিয়রকে সম্মান করে কথা বলা। জয় ভাইয়া যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি, ডিসহার্টেড হয়েছি। ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো, উনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে ওনার বাম হাত ঢুকাইতে হবে। এটা হচ্ছে ভেরি কি বলেন, স্যাড অ্যান্ড প্যাথেটিক একটা ব্যাপার। আর সে আমাকে ফার্স্ট যেটা শুরু করেছিল যে ওই যে একটা মেয়ে আছে না, মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ, খুবই কাছের, কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন অন স্ক্রিনে আসে তখন উনি এমন একটা ভাব দেখায়, সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না। সেটা শুধুমাত্র আমি কিন্তু না, সবার ক্ষেত্রে এটা বলে। তো আমি আসলে এটা নিয়ে বলতে গেছিলাম যে সবসময় উনি কেন এটা করবে। উনি কিন্তু আমার সঙ্গে লাইক, আমার এটা ক্লিনিক, আমার এখানে সে বোটক্স ট্রিটমেন্ট নিতে আসতে চেয়েছিল। তারপর বলেছিল আমার তার টিটের প্রবলেম, টিটের ট্রিটমেন্ট নিবে। তারপরে বলেছিল যে চলো, তোমার গাড়িটা তো সুন্দর, চলো একদিন ড্রাইভ করাও আমাকে নিয়ে, বা আমার সঙ্গে চলো ড্রাইভে যাই। মানে আমি কিন্তু এইভাবে কথাগুলো বলেছিলাম। তো সেটা সে এত ভালো রিলেশন, তাহলে কখন একটা ভালো রিলেশন হয়? যে এই কথাগুলো কখন আসে? যখন একটা গুড রিলেশনশিপ হয়। তো তার সঙ্গে কিন্তু আমার অনেক দিনের মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম, তার ওয়াইফ আমাকে খাওয়াইছে, তার ওয়াইফ ইজ ভেরি নাইস পারসন। এবং জয় ভাইও কিন্তু স্পেশালি ভালো, কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অন স্ক্রিনে আসে, সে সবাইকে খুব অপমানসূচকভাবে কথা বলে। সেটা শুধুমাত্র কিন্তু আমি না, বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন, সমস্ত সিঙ্গার বলেন, এভরি ওয়ানকে, বা বিভিন্ন এমপি মন্ত্রী, তাদেরকে নিয়েও কিন্তু সে অপমান করেছে। আরেকটা কথা আসে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে, আমাদের তথ্য প্রতিমন্ত্রী, এখন সে নাই, যাই হোক, সেই টাইমে কিন্তু সে একজন এমপি অ্যান্ড প্রতিমন্ত্রী ছিলেন। তাকে সে ডেকে নিয়ে ওয়ান কাইন্ডস অফ ইনডিরেক্ট অপমান সে করে। সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য বিহেভিয়ার, দিস ইজ নট কল ম্যানারিজম। তাকে তো ম্যানারিজম শিখতে হবে, কারণ সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান, চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠানে সে আছেন। তার কীভাবে কথা বলতে হবে, হাউ টু টক উইথ পিপল, শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেইভাবে কথা বলতে পারে না। সে আমাকে নিয়েও 2020 সালে অপমান করেছিল, আপনারা সেই ক্লিপসগুলো দেখতে পারবেন। আমাকে বলেছিল যে তুমি শো হিট চাও কিনা। আমি তখন বলেছিলাম যে না, আমি শো হিট চাই। কিন্তু যখন সে অন স্ক্রিনে দিয়েছিল, কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক। সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন, এটা সার্টিফিকেট কই? আশ্চর্য ব্যাপার, বিএমডিসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, সে বলে আমার সার্টিফিকেট কই? সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং দুজন এবং খালাতো ভাইকে আমি নিয়ে গেছি। সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না, আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন। হোয়াট দ্য হেল টপিক্স! আমি ভাই একা, আমার ভাই বোন নাই। আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন, তারাই এই যে আমার যে কোম্পানি, তাদের সাথেই আমি করি। মানে আমরা তো কখনো ভাবিই না যে তারা আমার কাজিন, আমি তো আপন ভাই এরকমই ভাবি। আমি বুঝলাম না, সে বলে আমি নাকি কাজিনদের সঙ্গে থাকি। হোয়াট দ্য হেল মানে কথাবার্তা! এটা তো মানে এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে যেভাবে কথা বলে, সে যদি আমার সিনিয়র না হয়ে জুনিয়র হইতো, আমার তাকে থাপড়াইতে মন চাইছিল। বাট এটা তো গেলই গেল, সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময়। সে চাচ্ছে যে বিষয়টা আরও একটু গড়ায়, ইস্যুটা আরও বাড়ুক। সে কী করলো, একটা ভয়েস, সে আমেরিকায় গেল। সেই প্রোগ্রামটা কিন্তু আমারও যাওয়ার কথা, আমিও যাবো। 21 তারিখে আমার ফ্লাইট আছে, বাট আমি 2 দিন মানে
ডিলে করেছি, আমি যাব 25-এ মেবি যাব আমি। তো সে কী করলো, একটা ভয়েস ওখান থেকে পাঠালো, পাঠিয়ে সব কিছু ঠিক আছে, সে এটাতে যেতে চায় না, কথা বলতে চায় না, ফাইন। সে কী করলো, লাস্টে বললো একটা কথা মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায়। হোয়াট দ্য হেল, ওর কি আমার কুকুর মনে হয়? ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি। এবং ওর যে প্রোগ্রাম, ও যদি ভদ্রভাবে কথা না বলে, এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে। এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে, এটা হচ্ছে ট্রু থিং। অ্যান্ড সেকেন্ড থিং, সে আমাকে এভাবে অপমান করে কথা বলার সাহস ওকে কে দিয়েছে? ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে? ভেরি 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 মাচ প্যাথেটিক। আর একটা যে ওর যে শিক্ষার অভাব আছে, এটা এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ও একটা অশিক্ষিত, ও শিক্ষার অভাব আছে। ও আসলে অপমান করতে করতে, কেউ ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে, মানে কিছু বলার নাই।